লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সিরিজের প্রথম 3 ম্যাচে দাপুটে বাংলাদেশ শেষ 2 ম্যাচে হেরে যায় লঙ্কানদের কাছে। এমন হারের পর আলোচনা সমালোচনা এসেছে বিভিন্ন দিক থেকে। উইকেটের সমালোচনা করে কেউ কেউ কাঠগড়ায় তুলেছেন কিরোটগামিনী ডিসিলভাকে, কেউ বা সাকিবের ইনজুরির কথা তুলে দিয়েছেন ভাগ্যের দোহাই। আবার ক্রিকেটারদের সমালোচনাকারীর সংখ্যাও কম নয়। এবারও তালিকায় যুক্ত হলেন চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল। টাইগারদের এমন আত্মসমর্পণে বেশ চুটেছেন ঢাকা অ্যাকশন চলচ্চিত্র এই হিরো। তার মতে ইচ্ছা করে ফাইনাল ম্যাচটি হেরেছে বাংলাদেশ। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার রুবেল বলেন, আমি ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই, কারণ আমি এটি ভালোবাসি। বিশ্বের কয়েক শত দেশের মধ্যে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ সম্মান বয়ে আনছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট নিয়ে যে উচ্ছ্বাস দেখান এবং প্রয়োজনের সময় দেখা যায় যে তিনি মাঠেই চলে যান, কিন্তু যেভাবে ক্রিকেটারদের উৎসাহ দেন এবং ভালো কিছু করার সাথে তিনি উজ্জীবিত থাকেন, কিন্তু বাংলাদেশ তার সত্যিকার অর্থে বিনিময়টা দিতে পারে না। আমি সেটাকেই সাধুবাদ জানাই। তবে আমার কথা হলো, ক্রিকেটাররা খেলার মাঠে এইভাবে আত্মহতি কেন নেবে? ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ের পর টাইগার স্বপ্ন দেখাচ্ছিল মুশফিক মাহমুদুল্লাহ জুটিটি। তবে ঝুঁকি নিয়ে সুইপ শট খেলতে গিয়ে ফিরে যান মুশফিক। তার এমন খেলার সমালোচনা করে রুবেল বলেন, আগের একটি বলে সুইপ করতে গিয়ে আউট হন এবং রিভিউতে বেঁচে গিয়েছিলেন। তারপরেই আবার রিভার্স সুইপ করতে গেলেন এমন কঠিন সময়ে, সেখানে উনি এই ধরনের কাজ করতে পারেন না। এরপর আবার সুইপ করতে গিয়ে তিনি এলবিডব্লিউ হলেন। আমরা তার কাছে কি আশা করছি, অথচ আমরা সমস্ত জাতি তাদের দিকে তাকিয়ে রয়েছি। তারা 16 কোটি মানুষকে কাঁদাতে পারেন না। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।